আসসালামু আলাইকুম। হঠাৎ করে বিকেলবেলা মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। মেয়েকে নিয়ে প্রায় প্রতিদিনই তার আব্বু ঘুরতে বের হয়, কারণ বাইকে ঘোরাঘুরি আনাবিয়ার বেশ পছন্দ। এই তো আমরা ঘুরতে ঘুরতে পরে চিন্তা করছিলাম কি খাওয়া যায়। তো আমরা তো প্রায় বেশিরভাগ সময় রেস্টুরেন্টে খাই, তো আজকে চিন্তা করলাম বাসায় কিছু বানিয়ে খাই। এই জন্য আমরা রওনা করলাম বাজারের দিকে চিকেন কেনার জন্য। এই তো আমরা যাচ্ছিলাম। আমরা যেহেতু সন্ধ্যায় বের হয়েছিলাম, আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যায় বাসায়। তো আমরা সন্ধ্যার পরে বাসায় ফিরছিলাম। এই তো গাড়ি চালাচ্ছিল রাব্বু আর মেয়ে সামনে বসা, আমি ছিলাম পিছনে। দেন বাসায় এসে মুরগি কাটাকাটি করে তারপরে বসিয়ে দিলাম রান্না করার জন্য, ফ্রাই করার জন্য। এই তো এখানে চিকেন ফ্রাই হচ্ছিল, সাথে নিয়েছিলাম আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। আমার চিকেন ফ্রাই রেডি। খুবই মজা হয়েছিল খেতে, বেশ ভালো লাগছিল, কারণ আমাদের সচরাচর বাসায় বানিয়ে খাওয়া হয় না। এই তো আমি সব কিছু রেডি করার পর এখন নিয়ে যাব তাদের বাবা মেয়ের কাছে, তারা খেয়ে দেখব কি বলে। এই তো প্রথমে আমার মেয়ে সস খাওয়া শুরু করে দিয়েছিল, টমেটো সস। আর ও ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে, আমি প্রায় ওকে এটা করে দিই, বাসায় ও খায়। কিন্তু বাবাকে খাইয়ে দিচ্ছে। বাবার প্রতি তার প্রচুর মায়া, যখনই যা খেতে নিবে সব কিছু নিজে খাওয়ার আগেই দেখব যে তার আব্বুকে সে খাইয়ে দিচ্ছে। সবাই আনাবিয়ার জন্য মাশাল্লাহ বলে দিও, আর ওর জন্য দোয়া রেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। এই তো আনাবিয়া তার বাবাকে খাওয়াচ্ছিল। দেন খাওয়ার পর চিন্তা করলাম আরও কিছু খাওয়া উচিত, কি খাওয়া যায়। দেন আম্মু বলল তাহলে তোদেরকে ফুলকপির পাকোড়া বানাই দিই, সাথে ছিল বাদাম দিয়ে। এটাও বেশ মজা ছিল। তারপর আম্মু গরম গরম পাকোড়া ভেজে দেয়, আর দেন খাই। এই তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। সবাই আমাদের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।